শেষ পর্যন্ত এসে যদি মাউত হয় ইমানের সহিত, তাহলে বুঝবেন আপনার কপাল অনেক ভালো। একজন সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের সাহাবী, বয়স হয়ে গেছে, এখন ইমান আনে নেই। পৃথিবীতে ইতিহাসে একজন সাহাবী আছে যে সাহাবী জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নেই, একটা রোজাও করে নেই, একটা হজও করে নেই, কিন্তু সে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। এক ওয়াক্ত সালাত সে আদায় করতে পারে নাই, কখনোই সে নামাজ আদায় করে নেই, অথচ সে মরে গেছে, সে জান্নাতি। হযরত ওসাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মদিনা ছেড়ে গিয়েছেন যুদ্ধ করার জন্য তো সাহাবীদেরকে নিয়ে। এই সাহাবীর মনের মধ্যে সুচিন্তা জাগ্রত হলো, আহারে মদিনাকে রক্ষা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সব সাহাবীদেরকে দলবল নিয়ে চলে গেল, আর আমি এই মদিনার মধ্যে হাত গুটিয়ে বসে থাকবো না, আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করব আর আল্লাহ নবীর পক্ষে কুরাইশদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। সে গিয়েছে, সাহাবীদের সঙ্গে দেখা করেছে, আল্লাহ রসুলের কাছে তাকে নিয়ে আসা হলো। এ রাসূলুল্লাহ, এই আপনার এই সাহাবী সে ইসলামের সুধা পান করতে চায়, ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, এখনও জোহরের রক্তের সময় হয় নাই, আল্লাহর ইচ্ছা ওই সাহাবী ইসলাম কবুল করার পরেই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ সে পড়তে পারে নাই। ওসাইরিনের লাশ দেখে আল্লাহ রসুল বলে, এই যুদ্ধের মধ্যে যত সাহাবী শহীদ হয়েছে, যতগুলো সাহাবী জান্নাতি রয়েছে, তার মধ্যে ওসাইরিন একজন। ওসাইরিন তার মধ্যে একজন, তার মানে সে কি জান্নাতি। তো শেষ পর্যায়ে এসে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বয়সে এসে যদি ইমান নসিব হয়, এটা তো কপাল, এটা ভাগ্য। ইবলিস শয়তান সে কিন্তু অনেক ইবাদত করেছে, অনেক, ওনার ইবাদতের সময় সীমা, তার পরিমাপ আপনি আমি করতে পারবো না, কিন্তু একটা কাজ শুধু ভুল করেছে। আল্লাহ বলেছে সেজদা করো, সে বলছে না আমি সেজদা করব না, আল্লাহ থেকে বেশি বুঝেছে। একটা হুকুম না মানার কারণে ইবলিস শয়তান, আল্লাহ পাক তাকে শয়তান রূপে মানুষের কাছে পরিচিত করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য শেষ সময়টা এসে আপনার আর আমার মৌত, মৃত্যু যদি হয় কালিমার সহিত, মৃত্যু যদি হয় ইমানের সহিত, তাহলে বুঝে নেবেন আল্লাহ পাক আপনার আমার জীবনকে কবুল করেছে, তাছাড়া নয়। এজন্য অনেক মানুষ দেখবেন যে ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু শেষ বয়সে এসে সে নামাজ পড়ছে, সে ভালো হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর মানুষ তাকে দেখে ঠাট্টা করে, হ্যাঁ এতদিন অমুক কাজ করে আসলেন, তমুক কাজ করে আসলেন, আর এখন শেষ বয়সে এসে নামাজ, মসজিদে বসে থাকেন, ইবাদত করেন, এগুলো আল্লাহ কবুল করবে না। না, এসব ভুল কথা, এসব কথা মানুষের উৎসাহ উদ্দীপনাকে নষ্ট করে দেয়। এটা কখনো এরকম মন্তব্য আমরা করব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কিভাবে কবুল করবে এটা আপনি আমি বলতে পারবো? শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বয়সে এসে যদি আপনার আমার মৌত কালিমার সহিত হয়, ইমানের সহিত হয়, কারণ জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমান। কি থাকা লাগবে? ইমান। ইমান ভঙ্গের কমপক্ষে 10টা কারণ আছে, আমি এর আগে উল্লেখ করেছিলাম। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় আজকে ওইদিকে না, আয়াত তেলাওয়াত করেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার বান্দারা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত শুধুমাত্র আমি রবের করতে হবে। ইবাদত করতে হবে কার? ইবাদত শুধুমাত্র আমি আল্লাহ পাকের করতে হবে। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আর তোমাদের পিতা মাতার খেদমত করো। আল্লাহ পাক কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। সূরা বানী ইসরাঈল 123 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষরা কান খুলে শুনে রাখো, ইবাদত শুধুমাত্র আমি রবের জন্যই করা লাগবে। আর আমার ইবাদত করার পরপরই তোমার মা বাবার খেদমত করো, ইহসান করো।
ইহসান মানে কি? ন্যায় বিচার করো, দেখভাল করো, তাদের সেবা যত্ন করো। পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আমি 7 জায়গায় মা বাবার খেদমতের ব্যাপারে পড়েছি। 7টা জায়গায় মা বাবার সম্পর্কে কথা এসেছে। অবিল ওয়ালিদাইন ইহসান, এই ওয়ালিদাইন মানে পিতামাতা, পিতামাতার খেদমত করো। খেদমত করা ফরজ, কিন্তু পিতামাতার হুকুম মানা ফরজ, এ কথা কোরআনে একটা জায়গাও নাই। কেন এ কথা আল্লাহ পাক বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমাদের পিতামাতা উভয়ের মধ্যে বার্ধক্য চলে আসবে, বয়স্ক হয়ে যাবে, তখন তাদের কাজে কর্মে তোমরা নাক ছিটকাবা না, বিরক্ত বোধ করবা না। হয় না এরকম? পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, সন্তান জোয়ান, যুবক, টকবকে যুবক। আমি এমনও দেখেছি ভিডিওতে, পিতাকে গাছের সঙ্গে বেঁধে সন্তান মার দিচ্ছে, পিটাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। ওর এহকালও শেষ, ওর পরকালও শেষ। আল্লাহ পাক বলছেন, যখন সন্তান তোমার মা আর বাবা বার্ধক্যে উপনীত হবে, ওদের কাজে কর্মে কখনো নাক ছিটকাবা না, এমনকি উফ কথাটা বলবা না। কোনো সমস্যা হচ্ছে এখানে? একটু মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। নাক ছিটকাবা না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারিমা। আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের ব্যবহারে উফ শব্দটা করা যাবে না। আল্লাহ পাক কথাটা কেন বললেন? পবিত্র কোরআনুল কারিমের 7টি জায়গায় মা বাবার সম্পর্কে ব্যাখ্যা এসেছে। মা বাবার সম্পর্কে আল্লাহ পাক শুধু খেদমতের কথাই বলেছেন। খেদমত করো, মা বাবার হুকুম মানা ফরজ নয়। হ্যাঁ, মা বাবার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সৎ উপদেশ গ্রহণ করা, মানা, এটা ফরজ। যদি কোরআনের বহির্ভূত কোনো কথা আপনার আমার পিতামাতা বলে, আমরা সেটা গ্রহণ করব না। আল্লাহ পাক বলছেন, যখন বার্ধক্যে উপনীত হবে, খবরদার তাদের ব্যবহারে তুমি উফ শব্দটাও করবা না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আর তোমার মা বাবার সাথে সদ্য ব্যবহার করো, ইহসান করো। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। যতগুলো ভদ্রতা, কার্টেসি, নম্রতা, যত সভ্যতা তুমি শিখেছ, সবগুলো নম্রতা, ভদ্রতা তোমার মা বাবাকে তুমি দেখাও। কথাকার আল্লাহ পাক বলছেন। এখন দেখবেন আমাদের এখনকার অবস্থা, মা বাবার সঙ্গে কিন্তু অনেক লোক সদ্ব্যবহার করতে পারে না। এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। আপনি যত বড়ই হন না কেন, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, হাজি, গাজী যাই হন না কেন, যদি মা বাবার বদদোয়া আপনার জীবনে থাকে, আপনি লাইফে উন্নতি করতে পারবেন না। এমনও হতে পারে আপনার মৌতটাও ইমানের সহিত নাও হতে পারে, যদি মা বাবা আপনার বিরুদ্ধে যায়। আপনি এখন সমাজের দিক তাকান, সারা বাংলাদেশের দিকে তাকান, মা বাবার সঠিক খেদমত হচ্ছে না। আমাদের রংপুর শহরে খুব তেমনটা নয়। আপনি ঢাকা শহরে যাবেন, বৃদ্ধাশ্রম দেখেন। সারা বাংলাদেশের প্রায় 65% মানুষ ঢাকা শহরে বসবাস করে। কতগুলো মানুষ সেখানে বসবাস করে। আর ওই বৃদ্ধাশ্রমে দেখবেন ধনী মানুষদের মা বাবারাই বেশি। ধনীদের মা বাবা ওখানে সবচেয়ে বেশি। ওরা শেষ বয়সে এসে সন্তানের ভালোবাসা, আদর, যত্ন পায় না, নসিবে হয় না। দুঃখজনক হলো এটাই সত্য। এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে মা বাবাকে, দেখবেন ওরা যখন আবার বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ওদের সন্তানরাও ওই একই সিস্টেমে ওদেরকে আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। সন্তান মা বাবার খেদমত করতে ব্যর্থ, মা বাবার চাহিদা পূরণ করতে ব্যর্থ। এরকম সন্তান আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এটা কখনোই করা যাবে না। আপনি কেমন সন্তান? আপনার মা খাবারের কষ্ট করে, আপনার বাবা খাবারের কষ্ট করে, আপনার বাবা থাকার কষ্ট করে। কেমন সন্তান আমরা? যে মা বাবার কারণে আপনি দুনিয়ার আলো দেখতে পারলেন,
যে মা বাবাকে ওসিলা করে আল্লাহ পাক আপনাকে আর আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই মা বাবার সাথে কেমন করি আমরা নাফরমানি করি, কেমন করে তাদের সেবা যত্ন ছাড়া বউ সন্তান স্ত্রী সন্তানকে নিয়ে দিয়ে ভালোভাবে আরামে খাচ্ছি। কোনো সমস্যা আছে মজিদ সাহেব? বসেন, দাঁড়ালে আমার আলোচনা সমস্যা হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, সদ্য ব্যবহার করো, ভালো আচরণ করো। কার সাথে? মা বাবার সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ আবু হুরায়রা তার নাম। আবু হুরায়রা কিন্তু তার নাম না, তিনি বিড়াল পালতেন, পুষতেন। এই জামা আছে না আমাদের, তো এগুলো চিকন, ওনারা এরকম মোটা পরতেন, অনেক ভারী অর্থাৎ অনেক ঢিলে ঢালা পোশাক পরতেন সাহাবীরা। মজলিসের মধ্যে আবু হুরায়রা বসে আছে, আবু হুরায়রার এই যে আস্তিন মোবারক দিয়ে বিড়ালটা হঠাৎ করে বের হয়েছে। আল্লাহ রাসূল মুস্কি হাসলেন, ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। কারণ বিড়াল পালন করা কিন্তু ভালো, বিড়াল কোনো ক্ষতিকারক প্রাণী নয়, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। হে আবু হুরায়রা, ও ডাক নাম হয়ে গেছে আবু হুরায়রা, বিড়ালের পিতা। এখন থেকে ওই পর্যন্ত, এখন থেকে সবাই ওই সাহাবীকে আবু হুরায়রাই নামে চেনে, সবাই চেনে। আবু হুরায়রা এখনও ছোট মানুষ, আল্লাহর নবীর দরবারে এসে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার মা মেরেছে, আমি কি করব? আমার তো করার কিছুই নাই। তুমি নালিশ নিয়ে এসেছো আমার কাছে, আমি রাসূল বিচার করতে পারবো না, তোমার মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। আবু হুরায়রা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসি নাই, আমার মা হচ্ছে একজন মুশরিকা, আমার মা এখন ইসলাম কবুল করে নাই, গ্রহণ করে নাই, আপনার কথা সে শুনতে পারে না। ও নবী, আমার মায়ের জন্য আল্লাহর কাছে একবার দোয়া যদি আপনি করেন, আপনার দোয়া আমার আল্লাহ পাক কখনো ফেরত দিতে পারে না। ইয়া নবী, আমার মায়ের জন্য একটু আপনি দোয়া করেন, আমার মা যেন ইসলামের সুধা পান করে, আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে, এটুকু দোয়া আপনার কাছে আমি করতে চাই। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আবু হুরায়রার মাকে হেদায়েত দান করার জন্য। দোয়া এখনও শেষই হয় নাই, আবু হুরায়রা দৌড় দিয়েছে, শুরু করেছে দৌড়। দোয়া শেষ হয় নাই, এখনও দৌড় দিচ্ছে। সাহাবীরা জামা টেনে ধরেছে, দোয়া এখনও শেষ হয় নাই, তুমি দৌড়চ্ছ কেন? আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা কেন দৌড় দিচ্ছ? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি দৌড়ে গিয়ে আগে আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আবু হুরায়রা চলে গেলেন, বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলছে, মা। এক ডাকের মধ্যে আবু হুরায়রার মায়ের মন নরম করে দিয়েছেন কে? আল্লাহ পাক নরম করে দিয়েছেন। মুশরিকা মা ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা, তোমাকে মার দিয়েছি, কষ্ট পেয়েছি, আমি অনুতপ্ত হয়েছি রে বাবা, কেন তোমাকে আঘাত করলাম? আমি আর দেরি করতে চাই না, এত মারার পরেও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারো না। কি এমন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, তার ব্যবহারে তুমি কি এমন পেয়েছো? হে আমার সন্তান, আর দেরি করতে চাই না, আমাকে এখনই তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, এখন ইসলাম কবুল করে নেব বলে আল্লাহু আকবার। আবু হুরায়রার মা ইসলাম কবুল করে নিলেন। তখন সন্তান ইসলাম কবুল করেছে, কিন্তু মা ইসলাম কবুল করে নাই। মুশরিকা, যারা আল্লাহ পাকের ইবাদত ব্যতীত অন্য কোনো ইবাদত করে, এরা হচ্ছে মুশরিক, শিরিক করে আল্লাহ পাকের সাথে। আর মুশরিকদের দোয়া কখনো কবুল হয় না। সাহাবীরা দোয়া করেছেন মায়ের জন্য, বাবার জন্য, যেটা কবুল হওয়ার সেটা কবুল হয়েছে। কারণ হেদায়েত দেওয়ার একমাত্র মালিককে, ইল্লাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি শুনে নাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নয়, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলো পয়গাম্বার রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব কাউকে দেই নাই। হেদায়েতের দায়িত্ব আমি শুধু আল্লাহ পাক আমার হাতে রেখে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এজন্য নবী নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই। দিতে পেরেছে?
আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই, আবু লাহাবকেও হেদায়েত দিতে পারে নাই। আল্লাহ রসুল ব্যথিত, কষ্ট পেয়েছেন। হেদায়েত কে কখন কিভাবে পাবে এটা বড় অনেক কষ্টের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। এজন্য আপনি আমি এটা কখনো মনে করব না যে হুজুরের বয়ান শুনে, হুজুরের আমল আখলাক দেখে আমি হেদায়েত হব না, এটা ভুল। এটা কথা আছে না, হুজুরের নসিহত ধরবেন, হুজুরের খাসিয়ত ধরা যাবে না। খাসিয়তে অনেক ভুল আছে, নসিহতটা ধরবেন, খাসিয়ত ধরলে সমস্যা। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, বিচার করতে পারবো না। আল্লাহ রসুল নিজে বিচার করতে পারে নাই, কারণ মায়ের বিরুদ্ধে কোনো নালিশ আল্লাহ রসুল বরদাস্ত করতেন না। আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? আছে। আপনি সন্তান আজকে প্রতিষ্ঠিত, আপনি যখন ছোট ছিলেন 2-2.5 বছর 3 বছরের বালক বালিকা ছিলেন, তখন আপনার মা বাবা কিন্তু আপনাকে ফেলে দেয় নাই। ফেলে দিয়েছিল? ফেলে দেয় নাই। মানুষের বাসায় কাজ করে আপনাকে খাইয়েছে, মনে করে দেখেন। আপনার বাবা মানুষের কাজ করে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, ওই সময় কত কষ্ট করে আপনাকে আমাকে খাইয়েছে, পড়িয়েছে। এখন সন্তান জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বড় চাকরিজীবী হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মা বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে। এরকম ডাকাত আছে না নাই? আছে, লজ্জাবোধ করে। আমি গর্ব করে বলি, আমার বাবা ছোট্ট একটা ব্যবসা করে আমাকে লালন পালন করেছেন, আমি হালাল খেয়ে বড় হয়েছি। আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করিয়েছে একমাত্র আমি জানি। যখন চাউলের কেজি কয়েকটা টাকা, খুব কষ্ট করে, আমার মনে আছে, লালন পালন করেছে। আজকে যখন আমি মা বাবাকে ডাক দিয়ে বলি, মা আর বাবা শোনেন, কিচ্ছু করা লাগবে না, থাকবেন, খাবেন, ঘুমাবেন, কাপড় চোপড়, থাকা, খাওয়া, এভরিথিং সব দায়িত্ব আমার। ভাল লাগে না? ভাল লাগে না? আমার মা বাবাকে আমি এরকম করে বলি, আমি এইভাবে বলি। আপনারা জিজ্ঞেস করে দেখবেন আমার মা বাবাকে, ওরা কথা মাঝে মাঝে শোনে না। আমার বাবা এখনও দৌড়াতে চায় ব্যবসায়, আমি বসে থাকতে পারি না, বসে থাকলেও না ভাল লাগে না। তার খাওয়া দাওয়া, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান যাহা আছে সব দায়িত্ব কার? আমার। কারণ আমার মা বাবা এখন অর্থাৎ এখন তারা অবসরপ্রাপ্ত, তাদের কষ্ট দেওয়া যাবে? যদি মা বাবার দোয়া আপনি নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেখানেই হাত দেবেন সেখানে বরকত দিয়ে ভরপুর করে দেবে কে? ভরপুর করে দেবে আল্লাহ। আপনি মা বাবার এখনো দোয়া নিতে পারেন নাই? আরে এমনও দেখেছি আমি যে 3-4জন সন্তান, মা এখানে কয়েকদিন, ওখানে কয়েকদিন, ওখানে কয়েকদিন। আমি বলি মাকে নিয়ে কারাকারি করবেন, কি করা লাগবে? কারাকারি করা উচিত। এরকম ইতিহাস, এরকম ঘটনা আমি নিজ চোখে দেখেছি। আপনি কানে শোনেন না? একটা এই যে এগুলো মেশিন পাওয়া যায়, আপনার সন্তানকে বলেন কিনে দেবে, বলে কিনে দেবে, কোনো দিনও কিনে দেবে না। 200 টাকা খরচ করতে আপনার হাত কাঁপে মা বাবার জন্য। আশ্চর্য ব্যাপার। আপনার মা আপনার কাছ থেকে 500 টাকা চেয়েছে, প্রশ্ন ছাড়াই টাকা দিয়ে দেবেন, কোনো কথা বলবেন না। কি করবা কি না করবা প্রশ্ন করা যাবে না, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবেন। কি করে করুক, তার পার্সোনাল কাছে থাকতে পারে নাকি? এখন এখানে অনেক সন্তান আছি আমরা, বয়স্ক, অর্ধবয়স্ক, জোয়ান, সবাই আছি। এই মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক কতজনের আছে? সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সম্পর্ক রাখবেন। আজকে আপনি মা বাবার খেদমত করতে পারছেন না, আল্লাহ রসুল বলছে যারা মা বাবাকে পেল, মা বাবার খেদমত করে জান্নাত যাইতে পারলো না, ওর মতো কপাল পোড়া আল্লাহর দুনিয়াতে একটাও নেই। আজকে আপনি ডাক দিয়ে মারিতে মা বাবা পাচ্ছেন, আমি বুঝি তো। আল্লাহ রসুল ছিলেন এতিম। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে কবর অতিক্রম করে যাচ্ছেন। আল্লাহ রসুল মা আমিনার কবরের মধ্যে দাঁড়ালেন। মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়েছেন আল্লাহর নবী। জন্মের 6 মাস পূর্বে আল্লাহ রসুল তার বাবাকে হারিয়েছেন। মায়ের গর্ভে আল্লাহর নবী, তখনই তার বাবাকে তিনি হারিয়েছেন, আব্দুল্লাহকে হারিয়েছেন। জন্ম হওয়ার 6 বছর 7 বছরের মধ্যেই তার মাকে হারিয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে অতিক্রম করে যাচ্ছেন কবরের মধ্যে। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন। সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ চলেন। দাঁড়ালেন কেন? আল্লাহর নবী কবরের মধ্যে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলছেন, সাহাবীরা এটা কি জানো? এটা আমার মায়ের কবর। আমার মায়ের কথা আমার মনে পড়ে গেছে। আমার মার ভালোবাসা আমি তেমন কিসমতে আমার জোটে নাই।
হালিমার গর্ভ থেকে দুধ পান করেছি, হালিমা দুধ পান করেছি। সাহাবীরা, আমার মাকে আমি ততদিন পাই নাই। শিশুকালে আমার মাকে হারিয়েছি, বাবার আদর সোহাগ থেকে আমি নিজেই বঞ্চিত। এজন্য আল্লাহ রসুল এতিমদেরকে সব থেকে বেশি ভালোবাসতেন। যারা এতিম, মা নাই বাবা নাই, আছে না না এরকম, এতিমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। আল্লাহ রসুল ছিলেন নিজে এতিম। আল্লাহ রসুল এজন্য এতিমদেরকে পছন্দ করতেন, এতিমদেরকে ভালোবাসতেন। এতিমদের ধন সম্পদ মেরে খাওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। কখনোই এতিমদেরকে ধন সম্পদ ফাঁকি দিয়ে, বুদ্ধি দিয়ে, শয়তানি করে ফাঁকি দিয়ে মেরে খাবা না। ওর মা বাবা নাই তো কি হয়েছে, ওর মা বাবা এখন তুমি তার দায়িত্ব নিয়ে তার পাওনা, তার হক তাকে বুঝিয়ে দাও। আল্লাহর নবী এরকম করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মা বাবার খেদমত করো। আপনি যেখানেই যাবেন, যদি মা বাবা আপনার উপর অসন্তুষ্ট থাকে, যদি মা বাবা আপনার কথা মতো না চলে, তারপরও মা বাবার খেদমত আপনাকে করা লাগবে। আপনার কথা আপনার মা শোনে না, আপনার বাবা আপনার কথা শোনে না, তারা শুধু অন্যায় কাজে লিপ্ত, সমস্যা নাই, তার ভরণ পোষণ খেদমত আপনাকে করা লাগবে, করতে হবে। আমি এর আগেও বলেছি, মা বাবা যত খারাপ হোক না কেন, মুশরিক হোক, কাফির হোক হলেও মা বাবার খেদমত আপনাকে আমাকে করা লাগবে। সম্মানিত হাজিরিন, আমি মায়ের ওয়াজ, মা বাবাকে নিয়ে, তার খেদমত নিয়ে এর আগেও একবার বা দুবার বলেছিলাম আপনাদের সামনে। আসলে দেখেন, একটু রিনিউ করা লাগে, বছরে 6 মাসে রিনিউ করতে হয়। আজকে হিসাব করে দেখেন তো, মা বাবার সাথে সম্পর্ক কাদের খারাপ? আপনি মা বাবার সাথে সম্পর্ক খারাপ করে নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত বন্দেগী করেন, হজ করেন, মক্কা মদিনা যদি ইমামতের দায়িত্ব আপনি পান, আর যদি মা বাবা আপনার উপর অসন্তুষ্ট হয়, আপনি উন্নতি করতে পারবেন না, আপনি সফল কাম হতে পারবেন না। মাইয়াকুলু জালিসি ইয়াউমাল কিয়ামাহ। মুসা নবী একবার আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ পাককে বলছেন, রব্বুল আলামিন আমার সঙ্গে জান্নাতে কে থাকবে, আমার সাথী কে হবে? আল্লাহ পাক বলছেন, একজন কসাই। হ্যাঁ, কসাই আমার সঙ্গী হবে? বলে হ্যাঁ, কসাই তোমার সঙ্গী হবে। আল্লাহর নবী মুসা ছিলেন কৌতূহলী মানুষ। ও মাবুদ, কসাইকে দেখতে চাই, কসাইয়ের কি এমন আমল আছে আমি পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতে দাখিল হবে? বলে যাও দেখো কি এমন আমল আছে। পথিক হয়ে, মুসাফির হয়ে আল্লাহর নবী মুসা রাস্তা হাঁটা শুরু করে দিলেন। একটা জায়গার মধ্যে গেলেন, দেখলেন একজন কসাই গোস্ত কাটে আর বিক্রি করে। ভালো ভালো গোস্তের টুকরোগুলো ঝোলার মধ্যে নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন ওই কসাই ঝোলার মধ্যে গোস্তগুলো নিয়ে বাড়ির দিকে রওনা শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার পরে বাড়িতে প্রবেশ করলেন। মুসা তার পিছনে পিছনে যাচ্ছে। মুসা নবী ডাক দিয়ে বলছেন, ও ভাই, আমি মুসাফির পথিক, একদিন আপনার বাসায় মেহমান হতে চাই, আমার মেহমানদারি আপনি করবেন নাকি একটু বলেন? বলে আসেন, করব। যারা মা বাবার খেদমত করে এদের মন মানসিকতা দেখবেন অনেক নরম, এরা সফট হৃদয়ের মানুষ হয়, ঠিক কি না বলেন? যাদের ব্যবহার মা বাবার সাথে ভালো, তাদের ব্যবহার সব জায়গায় ভালো আমি মনে করি। মুসা নবীকে মেহমান হিসেবে কবুল করলেন। মুসা নবী বাড়িতে প্রবেশ করলেন। কসাই এবার মাকে উপর থেকে পারলেন, একটা মাসাঙের উপরে ছিল, অথবা খাটের উপরে, অথবা কোনো একটা উপরে ছিল, সেখান থেকে মাকে পারলেন। বৃদ্ধা মহিলা, বয়স হয়ে গেছে। এই কসাই বাড়িতে ঢুকেই মাকে নামালেন। নামানোর পরে মাকে গোসল করিয়ে দিলেন, ভালো কাপড় পরিয়ে দিলেন। কাপড় পরিয়ে দিয়ে রান্না বান্না করে মাকে রুটি বানিয়ে, গোস্ত বানিয়ে খাওয়াচ্ছেন। আল্লাহর নবী মুসা কিন্তু সব দেখতে পাচ্ছেন, দেখছেন না? দেখতে পাচ্ছেন। মুসা নবী সব ঘটনা দেখছেন নিজের চোখ দিয়ে। মুসা নবীকেও খাবার দেয়, মুসা নবী খাবার গ্রহণ করে না। আর এই দিকে কসাই নিজে রুটি রান্না করে, গোস্ত রান্না করে মাকে তুলে তুলে খাওয়াচ্ছে। এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করে। রব্বুল আলামিন শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর জ্ঞানী মানুষ মুসা। ও মাবুদ, আমার সন্তান
এই কসাই সন্তান যে খেদমত আমার করেছে, আমার কলিজা শীতল হয়ে গেছে রে মাবুদ। আমি দোয়া করি আমার এই কসাই সন্তানকে মুসা নবীর সঙ্গে একই সাথে জান্নাতে রেখে দিও। আল্লাহু আকবার। মুসা নবীকে খাবার দেয়, গ্রহণ করে না। ও ভাই বাগে বলো, তোমার মা যখন খাবার খাচ্ছিল কান্না কেন করে, আর মুখ দিয়ে বীর বীর করে কি বলে? এবার কসাই বলছে হেসে হেসে, আপনি ওসব বাদ দেন, দরকার নেই, আপনি খাবার গ্রহণ করেন। বলে না, যতক্ষণ বলবা না খাবো না। এবার কসাই ডাক দিয়ে বলছে, হে পথিক মুসাফির শোনো, আমার মা আমার খেদমত পেয়ে এতটাই খুশি হয়ে যায়, আমার মা খুশিতে কান্না করে চোখের পানি ফেলে আমার জন্য একটা দোয়া করে। আমার মা দোয়া করে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসার সঙ্গে আমাকে জান্নাতে পাঠিয়ে দিতে চায় আমার মা। এটা কি সম্ভব? আপনি বলেন, এটা দোয়া কখনো সম্ভব? আপনি বলেন, কোথায় মুসা নবী আর কোথায় আমি কসাই? মুসা নবী বলছে, কসাই আর চিন্তা করার কোনো কারণ নাই, তোমার মায়ের দোয়া আমার মাবুদ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যায়, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন থেকে প্রমাণিত নয়, এটা মুসা নবীর জীবন থেকে প্রমাণিত। কথা বলেন ঠিক কি না? সমাজের মধ্যে অধিকাংশ মানুষ মায়ের খেদমত থেকে গাফেল। কেন? আপনার মা একটা কথা বলতে আপনাকে ভয় পাবে কেন? কেন? যত সমস্যা আছে মায়ের কাছে গিয়ে সুন্দর করে শুনবেন, খেদমত দেওয়া লাগবে। মন খারাপ হচ্ছে আপনাদের? আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের বন্ধু। দেখেন, মা বাবার খেদমত শুরু করেন যেখানে আপনাদের মা বাবা আছে। যাদের মা বাবা নাই তারা তো নাই, কোন অবস্থায় আছে কবরে, মা বাবা চাতক পাখির মতো আপনার দিকে তাকিয়ে থাকে। আমার সন্তান কখন একটু আমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কপাল পরা সন্তান সপ্তাহে একদিন আসে অথবা বছরে 2 দিন যায়, ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজে। আপনার মা বাবা আপনার কাছ থেকে কি পেল? সম্মানিত হাজিরিন, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আপনি সারা জীবন যাহা অর্জন করেছেন, আপনি যদি মা বাবার জন্য উৎসর্গ করে না দেন, লাভ নাই। মা বাবার খেদমতের ব্যাপারে, মা বাবার পিছনে খরচ করার ব্যাপারে কোনো হিসাব চলবে না, বেহিসাবি খরচ হবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। সূরা বাকারা 215 নম্বর আয়াত। একটু মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। 5 মিনিট অবারই হোক, ঘড়ি দেখিয়েন না। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমার কাছে মানুষ আসে আর প্রশ্ন করে, মাজা কি প্রশ্ন করে? কুল মা আনফাকতুম মিন খায়র, তোমাকে প্রশ্ন করে নবী আমরা যে টাকা পয়সা ইনকাম করব, এই ইনকামগুলো কোন রাস্তায় ব্যয় করব। হে নবী তোমাকে মানুষ প্রশ্ন করে তাদের ইনকাম, তাদের টাকা পয়সা কোন কাজে ব্যয় করবে। হে নবী তুমি ব্যাখ্যা দিবা না, স্টপ, চুপ থাকো, আমি বলছি তারপর শোনো, তারপর জবাব দাও। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তোমাকে প্রশ্ন করে, তুমি বলো কুল মা আনফাকতুম মিন খায়র, 1 নম্বরে তোমাকে উত্তম রাস্তায় ব্যয় করা লাগবে। খয়র শব্দের অর্থ হচ্ছে উত্তম, উত্তম রাস্তায় ব্যয় করো। কোন রাস্তায় ব্যয় করতে হবে? উত্তম রাস্তা। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, উত্তম রাস্তার ভিতরে 1 নাম্বার উত্তম রাস্তা হচ্ছে ফাবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, মা বাবা। কার পিছনে? 1 নম্বরে উত্তম রাস্তা হচ্ছে মা বাবা। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দেন, এ দুনিয়াতে যত খরচ করবেন সব থেকে উত্তম খরচ হচ্ছে মা বাবার পিছনে ব্যয়। মসজিদ নির্মাণের কথা বলা আছে, হজ করার কথা বলা আছে, কথা বলা নাই। 1 নম্বরে মা বাবার পিছনে ব্যয় করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, এরপর 2 নম্বরে ইয়াতিমদের জন্য ব্যয় করো, মিসকিনদের জন্য ব্যয় করো, মুসাফিরদের জন্য ব্যয় করো, তোমাদের আত্মীয় স্বজনদের জন্য ব্যয় করো। আল্লাহ পাক 1 নাম্বার সিরিয়ালে দিয়েছেন তার মা আর বাবা, এর পিছনে ব্যয় করো। ব্যাখ্যা দিয়েছেন কে?
বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে সূরা বাকারা 215 নম্বর আয়াতটা খুলে দেখবেন, ওর শাব্দিক অর্থই খুলে দেখিয়েন, তাফসির পড়া লাগবে না, কি বলা আছে সেখানে। সেই মা বাবাকে দেখেন, ওয়াইস কুরিনের নাম শুনেছেন আপনারা? সে সাহাবি কিনা এই ব্যাপারে দ্বিমত আছে, কারণ আল্লাহ রসুলকে সাহাবি হওয়ার জন্য শর্ত আছে। সজ্ঞানে জাগ্রত অবস্থায় আল্লাহ রসুলকে যারা দেখেছেন এবং ইমানের সহিত মৃত্যুবরণ করেছেন সে সাহাবি। আল্লাহ রসুলকে স্বচক্ষে দেখা লাগবে, ঘুমের মধ্যে দেখলে হবে না। ওয়াইস আল কুরুনি সে কিন্তু রসুলকে দেখতে পারে নাই, রসুলের জামানে তার জন্ম এবং মৃত্যু, সে রসুলকে দেখতে পারে নাই। রসুলের সঙ্গে দেখা করতে গেলে মাকে দেখার মতো কেউ থাকে না, এই জন্য ওয়াইস কুরুনি রসুলের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। কিন্তু ওয়াইস কুরুনির ভিতরে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা ছিল কি ছিল না? কিন্তু মার খেদমত করা লাগবে, এই কারণে রসুলের সঙ্গে দেখা করতে পারে নাই। কত বড় কথা! আল্লাহর নবী ওয়াইস কুরুনিকে এতটাই ভালোবাসতেন, একটা জুব্বা মোবারক, একটা জামা মোবারক সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, একজন মানুষকে তোমরা এই আমার আস্তিন মোবারকটা দান করবা। আলী মনে মনে ভাবে মনে হয় আমাকে দেবে, আমি তার জামাই। আবু বকর মনে মনে ভাবে মনে হয় আমাকে দেবে, কারণ আমি তার একজন পুরনো বন্ধু। ওসমান মনে করে আমি তো দান করেছি, হয়তো আল্লাহ রসুল ভালোবেসে জামাটা আমাকেই দান করবে। আল্লাহ রসুলের জামা পাওয়া কি কম ভাগ্যের ব্যাপার? আল্লাহ রসুল জামা দিবেন ওই মানুষটাকে। শেষ পর্যন্ত না, কোনো সাহাবিকে দিলেন না, ওয়াইস কুরুনির জন্য আল্লাহ রসুল জামা মোবারক রেখেছেন। তুমি দেখা করতে পারো নাই, তাতে কি হয়েছে? তোমার মায়ের খেদমত করেছো, সেবা করেছো, আমার মালিক খুশি হয়েছে। ওয়াইস কুরুনির জন্য আল্লাহ রসুল একটা জামা মোবারক পাঠিয়ে দিয়েছেন, বলে আল্লাহু আকবার।